কিছু লোক যাবে আপনার জন্য কাফনের কাপড় কেনার জন্য, কিছু লোক চলে যাবে আপনার জন্য গরম পানি করার জন্য, কিছু লোক দৌড়ে মসজিদের ইমাম সাহেবের সামনে যাবে, কিছু লোক দৌড়ে আপনার পিছনের সম্পদ, বাড়ি ঘর গাড়ি সম্পদ কি আছে এগুলো নিয়ে কারাকারি শুরু করে দিবে। আপনার লাশ এখনো পর্যন্ত ঘরে, কিন্তু আপনার ছেলে মেয়েরা আপনার সম্পদের ভাগাভাগির জন্য বৈঠক মিটিংয়ে বসে যাবে। আপনার লাশ পড়ে আছে, কিন্তু আপনার সম্পত্তির জন্য মিটিং শুরু হয়ে গেছে। আপনার লাশ এখনো পর্যন্ত কবরে রাখা হয় নাই, কিন্তু আপনি কবরে রাখার আগেই আপনার সম্পত্তি কত, 3 ছেলে কি কি পাবে, এরাই বসে গেছে মিটিংয়ে। এরপরে আপনার জানাজার জন্য আপনার কোনো একটা ময়দানে লাশ নিয়ে যাওয়া হবে। ও যুবক ভাইয়েরা, এই দৃষ্টান্ত আপনার জীবনের প্রত্যেকটা মানুষের হবে, আমার জন্য হবে, সবার জন্য হবে। যারা দাপটগিরি দেখায় তাদের জন্য হবে, যারা রবকে ভুলে থাকে তাদের জন্য হবে। এই দুনিয়াতে কত রাজা দেখলাম, বাদশা দেখলাম, আমির দেখলাম, ধনী দেখলাম, কেউ থাকতে পারে নাই। 4টার ভিতরে জানাজার ময়দানে আপনার লাশ হাজির। লাশ যখন সামনে নিয়ে যাবে, এবার দেখবেন জানাজার ময়দানে মানুষ জিজ্ঞেস করে, যিনি আজকের এই ময়দানে যার জানাজা পড়তে আসছেন, আপনারা বলুন লোকটা কেমন ছিল। এরকম জিজ্ঞেস করে না? হাজারো জনতা যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ যদি বলে লোকটা ভালো ছিল না, তাহলে তার জন্য বিপদ আছে না নাই? আবার হাজারো মানুষ যদি বলে লোকটা খারাপ ছিল, যদি আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যান, তাহলে আপনাকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? 5টা বাজে জানাজা শেষ। এরপরে আপনার লাশটার খাটিয়াটা বহন করবে আপনার সবচাইতে কাছের মানুষগুলো। একটু নিজের বিবেকের মধ্যে একটু কথাগুলো ঢুকাবার চেষ্টা করুন। আপনার আপন লোকেরাই বলবে, আমাকে লাশের 4 অংশের 1 অংশ আমাকে দাও, খাটিয়া আমার কাঁধে তাকে বহন করব। আপন মানুষেরা লাশের একটা জায়গা বহন করবে, আরেকজন আরেক দিকে নিবে, এভাবে করে 4 দিকটা 4 জন বহন করবে। কবরের সামনে যখন নিয়ে যাবে, ওই জায়গার ভিতরে আপনার খাটিয়াটা রাইখা 2 জন মানুষ কবরের ভিতরে নেমে যাবে। যে 2 জন মানুষ কবরে নামে, ওরা আপনার অতি আপন, অত্যন্ত কাছের মানুষ। কবরের ভিতরে নামার পরে এরপরে হাত তুলবে, তাদের হাতের মধ্যে আপনার লাশটাকে ছেড়ে দেওয়া হবে। মানুষ কিভাবে এত অহংকার করে, গর্ব করে, রবকে ভুলে থাকে আমার বুঝে আসে না। 2 জন মানুষ শুধুমাত্র তার কবরে নেমে তার লাশটাকে নিয়ে মাটির উপরে রেখে দিবে। একটু ভাবুন, সেখানে কোনো আরামদায়ক বিছানাও থাকবে না। বিছানা থাকবে? অথচ আপনি যে বাড়িতে ঘুমান, আপনার খাটের দাম আছে 5 লাখ। এক জায়গায় আমার দাওয়াত করছে, নিয়ে বসাইছে, আমি বসছি। কয় হুজুর, যে এই খাটের মধ্যে বসছেন, এই খাটের দাম 25 লাখ টাকা। আমি নিয়ত করে রাখছি, এইটা আমি কিনছি, আপনি আসবেন, বসবেন, উদ্বোধন হবে, এরপরে আমরা ব্যবহার করব। আমি চিন্তা করলাম, 25 লাখ টাকার খাটটার ভিতরে যে ঘুমায়, ওই লোকটাও যেদিন কবরে যায়, তার জন্যে 25 টাকার কোনো কম্বলও দেওয়া হবে না। আহা! এরপরে দেখবেন একেবারে মাটির উপরে, আর আপনার গায়ের মধ্যে কি থাকবে? কাফনের সামান্য কাপড়, যে কাপড়টা অত্যন্ত কম দাম। আমি মাঝে মাঝে যখন কবরের সামনে যাই, নতুন কবর যখন খনন করা হয়, আমি কবরের ভিতরে নেমে যাই, আর হাত দিয়ে মাটি স্পর্শ করে দেখি মাটিটা অত্যন্ত ঠান্ডা, খুব ঠান্ডা। শীতের সময় যদি কারো মৃত্যু হয়ে যায়, ঠান্ডা মাটিতে যখন তার লাশ রেখে দেওয়া হবে, ব্লেজার পরেন, শীতের কাপড় পরেন, কম্বল পরেন, এরপরও কত ঠান্ডা লাগে। আপনাকে যখন মারা যাবার পরে ঠান্ডা মাটিতে শোয়া দেওয়া হবে, কত ঠান্ডা সেখানে লাগবে। কোনো কম্বল নাই, ল্যাপ নাই, ব্লেজার নাই, সেই জায়গার ভিতরে কি করে আপনি থাকবেন? শুধু তাই নয়, একটু পরে লাশ রাখার পরে উপরে লোকেরা
আপন লোকদেরকে বলবে তুমি আগে মাটি দাও, কাছের লোকটা আগে বিসমিল্লাহ বলে মাটি দেওয়া শুরু করবে। আহারে দাফন শুরু হয়ে যাবে, সবাই পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে পরে পরে আপনারে মাটি দেওয়া শুরু করবে। আধা ঘন্টা সময় লাগবে না, আপনার কবরের মাটি দেওয়া শেষ। লোকেরা পানি ছিটায় যার যার মতো করে চলে যাবে। এই যে বিদায় দেওয়া হলো, জীবনে আর কেউ খবর নিবে না তুমি কেমন আছো। এই হচ্ছে দুনিয়া। দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই ফুর্তি আরামায়েশ সব কিছু শেষ হয়ে গেল। যেদিন আপনি মরে যাবেন আপনার এলাকায়, সেদিনও কিন্তু দেখবেন অনুষ্ঠান চলবে, মানুষের ঘরের চুলায় আগুন জ্বলবে, খাবারের আয়োজন হবে, অনেকেই ফুর্তি করবে। সেদিন আপনি যে মরে গেছেন, এই কারণে মানুষ তার নিজের পার্সোনাল কোনো ফুর্তিকে সেদিন কেউ ডিলিট করবে না। মরে যাবেন, আপনি মরে গেছেন, আপনার মূল্যটা একটা পিঁপড়ার চাইতে সেদিন কেউ বেশি দিবে না। মরে গেছেন, দাম নাই। আহারে মানুষ, আহা। বিশ্বনবী বললেন তোমরা সবাই পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আয় আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের সবাইকে নাজাত দাও। আমিন বলেন। নবীজি কবরের আযাব থেকে কেন নাজাত চাচ্ছেন? নবীজি বলছেন কবরের আযাবটা অত্যন্ত ভয়াবহ। কত ভয়াবহ? ছোট্ট একটা হাদিস আপনাকে শোনাই, আপনার দিল পাল্টে যাবে। আশা করি জীবনে আর গুনাহ আপনি করতে চাইবেন না, চাইলেও আপনার মন গুনাহ থেকে আপনাকে বাঁচাবার জন্য রাস্তা তৈরি করবে। বলেন ইনশাআল্লাহ। সাহাবী কয়, বিশ্বনবীর সঙ্গে একবার একজন আনসারী সাহাবীর মৃত্যু হলো। তার জানাজার দিকে রওনা হলাম। খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বিশ্বনবীর সঙ্গে আপনার একজন আনসারী সাহাবীর জানাজায় রওনা হয়ে গেলাম। সামনে ওই কবর পড়ে গেল। কবরটা দেখা মাত্রই রহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় গেলেন, হুজুরের কদম সামনে চলে না। সাহাবাই কেরাম কয়, আমরাও নবীজির দাঁড়ানো দেখে আমরাও দাঁড়ায় গেলাম। নবীজি একটু পরে বললেন, কবরের দিকে নজর রাখো। আমরা নজর রাখলাম। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, মানুষের যখন মৃত্যু হয়, মরার পরে তার ঘরের মধ্যে দুই ধরনের ফেরেশতারা নাজিল হয়। এক ধরনের ফেরেশতারা জান্নাতি, আর এক ধরনের ফেরেশতারা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা নাজিল হয়ে দেখে যে লোকটা মারা যাবে তার রূহের কি অবস্থা, লোকটা ঈমানদার নাকি বেঈমান। যদি ঈমানদার হয়, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসে, ওই রুমালের ভিতরে রূহটাকে আরামের সাথে রেখে দেয়। এই রূহটাকে নিয়ে তারা 7 আসমান ভ্রমণ করে, সুবহানাল্লাহ। এবং তার রূহের উপরে একটা জান্নাতের সুঘ্রাণ ছেড়ে দেওয়া হয়। নবীজি বললেন, এই রূহ থেকে একটা সুগন্ধ বেরিয়ে যায়, গোটা আসমানের মধ্যে সুঘ্রাণ পাওয়া যায়। একটু পরে আল্লাহ পাক তার রূহটাকে আবার ওই যে জমিনের যে কবর, ওই কবরের ভিতরে তার যে দেহ, দেহের ভিতরে রূহটাকে আল্লাহ পাক দিয়ে আবার কবরের ভিতরে নতুন করে তারে জিন্দা করা হয়। আল্লাহু আকবার। মৃত্যুটা শুধুমাত্র স্থানান্তর হয় আপনার। আপনি মরে গেলে স্থানান্তর, ছিলেন দুনিয়ায়, মরার পরে থাকবেন আখিরাতে। যেই রূহ, ওটা আবার মৃত্যুর পরে আল্লাহ আপনাকে দিয়ে দেবে, আপনি জিন্দা হবেন সেখানে। কিন্তু ওই জগৎটার শুরু আছে, শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। তখন যখন রূহটাকে দেয়া হয়, ফেরেশতারা আপনার কাছে নেমে আসবে। ফেরেশতারা এসে বলবে, মার রাব্বুক মান দীনুক মান নবিয়ুক। রবকে, নবীকে, আর তোমার ধর্ম কি বলো। রবকে আমাদের। এক যোগে জোরে বলেন রব কি। এক যোগে বলেন রব কে। বান্দাকে বলা হবে তোমার রব কে। ঈমানদার বলবে আমার রব আল্লাহ। বলা হবে তোমার দিন কি। ঈমানদার বলবে আমার দিন ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? আপনারা আমরা সবাই বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, পেয়ারা নবী, কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক খুশি হবেন। এরপরে ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবেন, 3 প্রশ্ন। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই 3 প্রশ্নের জবাব যখন সহজ হয়ে যাবে, আরেকটা প্রশ্ন করা হবে, বলো এই 3 প্রশ্নের জবাব যে দিয়েছো তুমি বলো, এই 3 প্রশ্নের জবাব তুমি কোত্থেকে জেনে এসেছো? প্রমাণ করো, প্রমাণ দাও। এই জায়গাটা বড় মারাত্মক হবে প্রমাণ দেওয়ার জন্য। যারা ঈমানদার তারা বলবে ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু ফাকরাআতু কিতাবাল্লাহ, আমরা প্রশ্নের জবাব আল্লাহর কোরআন পড়ে দুনিয়া থেকেই জেনে এসেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কোরআন পড়ে দুনিয়া থেকে জেনে এসেছি। ফেরেশতারা বলবে সত্য বলেছ, তোমরাই হযরত ওমরের খাঁটি উত্তরসূরি, তোমরাই বেলালের খাঁটি উত্তরসূরি, আর কোনো চিন্তা তোমাদের নাই। আসমান থেকে আল্লাহ পাক সারপ্রাইজ ঘোষণা করবেন। প্রথমে আল্লাহ পাক বলবেন আমার বান্দার পরনের ভিতরে কি আছে, ও ফেরেশতারা তোমরা দেখো। ফেরেশতারা দেখবে পরনের ভিতরে কাফনের কাপড়, কম দামি কাফনের কাপড়। এবার আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা, জান্নাত থেকে জান্নাতের রাজকীয় পোশাক নিয়ে আসো। বান্দার কম দামির পোশাক আল্লাহ পাক পছন্দ করবেন না, জান্নাত থেকে আরামদায়ক পোশাকটা নিয়া বান্দার পরনের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া ইউফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আল্লাহ পাক বলবেন বান্দা ডান দিকে তাকাও। বান্দা ডান দিকে তাকাবে, বান্দা দেখবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবরটা ছোট কবর থাকবে না, বিশাল বড় একটা জান্নাতের এরিয়া হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর বান্দা কবরে বসে জান্নাত দেখতে পারবে। সুবহানাল্লাহ পড়েন। আরে সেই কবরের সেই জান্নাতের দৃশ্য না জানি কত সুন্দর হবে, না জানি কত কল্যাণময় হবে, না জানি কত আরামদায়ক হবে। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি তো কি হয়েছে, তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তোমার নবীর উসিলায়, কোরআনের উসিলায় আমাদের সবাইকে সেদিন তুমি জান্নাতে ওই কবরে থেকে জান্নাতটা দেখার তৌফিক দান করে দিও। কোন আমিন। কিন্তু যারা বেঈমান, মুনাফিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, যারা দুনিয়ায় কোরআনের আইন চায় নাই, তাদেরকে প্রশ্ন করা হবে বলো রবকে? সে বলবে হায়হাত লা আদরি, আমি জানি না আমার রবকে। আহা, আল্লাহ বলবেন তোরে আমি দুনিয়া দিলাম, সূর্যের আলো দিলাম, অক্সিজেন দিয়া বাঁচায় রাখলাম। প্রতিদিন একজন মানুষকে বেঁচে থাকার জন্য 550 লিটার অক্সিজেন লাগে। একদিনের মূল্য $800, আর এটার 1 বছরের মূল্য 29 কোটি টাকা। এত লক্ষ কোটি টাকার অক্সিজেন আল্লাহ আমাদেরকে প্রতিদিন দেন। আল্লাহ বলবেন অক্সিজেন দিলাম, সূর্যের আলো দিলাম, তোকে আমি নিয়ামত খাওয়াইয়া বাঁচায় রাখলাম। এরপরে তুই আজকে বলিস আমি আল্লাহ, আমার আল্লাহকে আমি জানি না। বলা হবে তোমার দিন কি, বলো। বলবে আমার দিন কি আমি জানি না। বলা হবে তোমার নবীকে, বলবে আমার নবীকে তাও আমি চিনি না, জানি না। এবার আল্লাহ পাক আসমান থেকে রাগ হয়ে বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। বান্দা, এতক্ষণ তোমার প্রতি আমি দয়াবান ছিলাম, এখন আমি কাহার, আমার শাস্তি এখন তুমি দেখতে পাবে। জাহান্নাম থেকে জাহান্নামের একটা বিছানা নেমে আসবে, জাহান্নামের একটা খাট নেমে আসবে বেঈমানের জন্য। জাহান্নামের খাট
ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন। জাহান্নামের খাতের নিম্নাংশ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে যাবে। জাহান্নামের খাত যখন নেমে আসবে, তার পুরা কবরটাকে আগুনের একটা মহারাজ্য বানিয়ে দেওয়া হবে। আগুন যে জ্বালাতে পারে, গোটা দুনিয়ার চিত্র দেখলেই বোঝা যায়। আহা, ছোট্ট একটা আগুন জ্বালায়া শেষ করে দেয়। আজকের সেই আমেরিকার আগুন আপনাকে কি দেখাচ্ছে? ছোট্ট একটা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়েছে, গোটা শহরকে একেবারে ছাই করে দিয়েছে। ক্ষমতাকার। দুনিয়ার আগুনের চাইতে কবরের আগুন আরো 69 গুণ বেশি তাপ হবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন যদি এইরকম করে জ্বালাতে পারে, তাহলে জাহান্নামের আগুন না জানি আপনার জন্য কত ভয়ঙ্কর হয়ে যাবে। নবীজি বললেন, জাহান্নামের খাট যখন নেমে আসবে, জাহান্নামের খাটের উপরে তাকে শোয়ায় দেওয়া হবে। এরপরে শুধু জাহান্নামের খাট নয়, নবীজি বললেন জাহান্নামের একটা ড্রেস, পোশাক তার জন্য নেমে আসবে। জাহান্নামের আগুনের একটা পোশাক তার পরনে পরায় দেওয়া হবে। এই পোশাক থেকে চারিদিক থেকে আগুনটা ধেয়ে আসবে, গোটা দেহটাকে সেকেন্ডের ভিতরে কঙ্কাল বানায় দেবে, পুড়ে ছাই হয়ে যাবে। লোকটা বলবে, আল্লাহ বাঁচাও বাঁচাও। সেদিন আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না কেউ। আর বিশ্বনবী বললেন, ওই আযাব শুরু হবে, শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। জীবন মৃত্যু একটা অবস্থা, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা সেখানে চলবে না। দুনিয়ার ক্ষমতাধর শক্তিধরেরা, রাজা বাদশারা, যার কাছে ধরা তিনি কে? সবাই বলতে হবে, তিনি কে? যেখানেই থাকেন আসতে হবে রবের কাছে। যেটাই করেন জবাব দিতে হবে রবের কাছে। যেটাই ভাবেন সবকিছু খুলে খুলে বর্ণনা করতে হবে রবের কাছে। যেখানেই যে অবস্থাতেই যা কিছু করেন হিসাব দিতে হবে যার কাছে, তিনি কে? সুতরাং দুনিয়ার জীবনকে চালাতে হবে রবের সন্তুষ্টির পথেই। রবের সন্তুষ্টিতে যেখানে থাকবে, আপনার পিছনে কোনো ভয় নাই, সামনেও ভয় নাই। বাঁচাবেন যিনি, তিনি কে? রবের ভয় যাদের হৃদয়ে থাকে, তারা তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালাবার জন্য, তারা জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখে। কোন ঠিক কিনা?